এই ভিডিওর মাধ্যমে প্রবাসী কর্মী ভাই ও বোনদের আমি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল সম্পর্কে কিছু ধারণা দিব। বাংলাদেশ হতে বিশ্বের বিভিন্ন দেশে বৈদেশিক কর্মসংস্থান শুরু হয় 1976 সাল থেকে। সময়ের সাথে তা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে প্রায় 176টি দেশে এই কর্মী সংখ্যা প্রায় 1 কোটিরও বেশি। এসব বাংলাদেশিরা কর্মক্ষেত্রে মেধা, যোগ্যতা, দক্ষতার ছাপ রেখে চলেছে। তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে রেমিটেন্স অর্জন করছে বাংলাদেশ। প্রবাসী কর্মীদের এই অবদানের কথা চিন্তা করে তাদের বিভিন্ন সমস্যা এবং তাদের পরিবারের বিভিন্ন সমস্যা সমাধান কল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 1990 সালে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল গঠন করে। পরবর্তীতে 2018 সালে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড গঠন হয়। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যে রূপকল্প বা ভিশন রয়েছে তা হচ্ছে প্রবাসী কর্মী ও তাদের পরিবারের জন্য অর্থবহ কল্যাণ নিশ্চিত করা। এবং এই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যে অভিলক্ষ্য বা মিশন রয়েছে তা হচ্ছে প্রবাসী কর্মীদের আইনগত সহায়তা সহ সার্বিক কল্যাণ সাধন করা, প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর পরিবারের আর্থিক সহায়তা সহ জীবন মানের উন্নয়নে সহায়তা করা, বিদেশে প্রত্যাগত কর্মীদের পুনর্বাসনের সহায়তা করা, প্রবাসী কর্মীদের সন্তানদের মেধাবৃত্তি প্রদান করে শিক্ষায় সহায়তা গ্রহণ করা, প্রবাসী কর্মীদের বীমার আওতায় আনা। বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে এই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মীদের বিভিন্ন সহায়তা প্রদান করে। বিদেশগামী ও প্রত্যাগত কর্মীদের বিদেশে গমন এবং প্রত্যাবর্তনকালে তথ্য সংগ্রহ, ইমিগ্রেশন, কাস্টমস, এয়ারলাইন্স, বোর্ডিং সংক্রান্ত তথ্য প্রদান ও চাহিদা মোতাবেক আনুষ্ঠানিকতা সম্পাদনের সহায়তা করা হয়। প্রবাসে যদি কোনো প্রবাসী কর্মীর মৃত্যু হয়, বিদেশ হতে প্রবাসী কর্মীর মৃত্যুদেহ মৃতের পরিবারের নিকট হস্তান্তরের সময় তাৎক্ষণিকভাবে 35,000 টাকার চেক প্রদান করা হয়। আবার বিদেশ ফেরত অসহায় কর্মীদের চাহিদার প্রেক্ষিতে পরিস্থিতি বিবেচনায় মানবিক কারণে বাড়ি গমনের জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের জন্য এসএসসি ও সমমান এবং এইচএসসি ও তার সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তি প্রদানের জন্য প্রতি বছর বহুল প্রচলিত জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা হয়। বিজ্ঞাপন প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। প্রবাসী কর্মী ও তার পরিবারের বীমা সুবিধা প্রাপ্তির সহায়তা প্রদানের ক্ষেত্রে বীমার মেয়াদ উত্তীর্ণের নির্ধারিত সময়ের মধ্যে প্রবাসী কর্মী দেশে বিদেশে মৃত্যুবরণ করলে অথবা চাকরিচ্যুত হয়ে 6 মাসের মধ্যে দেশে ফেরত কর্মীদের আবেদনের প্রেক্ষিতে বীমা প্রাপ্তির সহায়তা প্রদান করা হয়। আবার আহত ও অসুস্থ কর্মীকে দেশে আনয়ন এবং বিশেষ ক্ষেত্রে হাসপাতালের ভর্তিতেও সহায়তা প্রদান করে থাকে। এই সকল সহায়তা প্রদান করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আছে সেই বোর্ড সহায়তা প্রদান করে থাকে। প্রবাসে মৃত্যু প্রবাসী কর্মীর পরিবারকে 3 লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে। এক্ষেত্রে প্রবাসী কর্মীর লাশ দেশে আসার পর প্রবাসী কল্যাণ ডেস্ক হতে বোর্ডের ইআরপি সফটওয়্যার অথবা সরাসরি আবেদনের ক্ষেত্রে ডেসপাস হতে এন্ট্রির পর প্রয়োজনীয় কাগজপত্রের চেয়ে মৃত্যুর পরিবার বরাবর পত্র ইস্যু করা হয়। উক্ত চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির পর প্রবাসে মৃত্যুর কর্মীর পরিবারের ব্যাংক হিসাব নম্বরে বিএফটিএন এর মাধ্যমে সরাসরি 3 লক্ষ টাকা প্রদান করা হয়। এছাড়া বিদেশ ফেরত অসুস্থ ও মৃত্যু কর্মীর পরিবহনের বিমানবন্দর হতে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয়। হেল্প ডেস্কের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান করা হয়। দেশে আইনি সহায়তা প্রদান করা হয়। দূতাবাসের 29টি শ্রম কল্যাণ উইংয়ের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়। এছাড়া প্রবাস বন্ধু কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়। স্ক্রিনে যেই ইমেল নাম্বারটা দেওয়া আছে
আপনারা এই ইমেল নাম্বারের মাধ্যমে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডকে বিভিন্ন তথ্য বা বিভিন্ন সহায়তা চেয়ে আবেদন করতে পারেন।